আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। একজন ব্যস্তময় গৃহিণীর সাধারণ ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। একজন গৃহিণী জীবন মানে হলো কখনো না থামা কাজের এক চক্র। সকাল থেকে রাত পর্যন্ত নিজের জন্য এক মুহূর্ত সময় পাওয়া যেন স্বপ্নের মতো। ছুটি বা বিশ্রাম বলতে কিছু নেই, প্রতিদিন নতুন উদ্যমে শুরু হয় ঘরের সব কাজ। সকালের নাস্তা, ঘর পরিষ্কার করা, রান্না বান্না, পরিবারের সবার যত্ন নেওয়া, এটাই গৃহিণীর এক সাধারণ দিনের চিত্র। এই নিরলস পরিশ্রমের মাঝে লুকিয়ে থাকে পারিবারিক সুখ। সেই সাথে আমি সকালের নাস্তাটা বাচ্চাদের জন্য রেডি করে নিয়েছি, যে যার পছন্দ মতো খেয়ে নিবে। কারণ অফ ডের দিন আমি বিভিন্ন আইটেমের নাস্তা রেডি করতে পারি, যেহেতু প্রতিদিন সকালে স্কুল থাকে, একই নাস্তা সবাইকে দিতে হয়। জন্য অফ ডের দিন আলাদা আলাদাভাবে পছন্দের মতো সবার পছন্দ, কেউ সেমাই, কেউ পরোটা, এভাবে রেডি করে নিয়েছি। খুবই ব্যস্ত এবং কর্মব্যস্তময় ভরা সকাল। ঘুম থেকে উঠে দিনের কাজ শুরু হয়। প্রথমে পরিবারের সকলের নাস্তা তৈরি করা, সেই সাথে ক্লিনিং করা। বিছানাটা গুছিয়ে আমি ঝটপটভাবে গুছিয়ে নিচ্ছি। যেমন ফার্নিচারগুলো অফ ক্যামেরায় ক্লিন করে নেব। ডেইলি ফার্নিচারগুলোকে পরিষ্কার করতে হয় কাপড় দিয়ে। সেই সাথে আমি কাবাবটা রেডি করে নিচ্ছি। ডালগুলো আগে থেকে ধুয়ে পানি থেকে পরিষ্কার করে নিয়েছি। সাথে চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। রসুন, আদা, পেঁয়াজ, যা যা লাগে সব কিছু দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। কাবাব বানানোর জন্য সব কিছু দিয়ে চুলায় প্রেসার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি। সে সাথে গতকালে রান্না করা আমার শুটকি দিয়ে বেগুন আর গরুর মাংস আছে। চুলাতে বসিয়ে দিয়ে আমি গড়টা ক্লিন করে নেব সাথে সাথে, তাহলে আমার দুইটা কাজ একসাথে হয়ে যায় এবং সময়ও বাঁচে। গড় ক্লিন করা হয়ে গেছে প্রায়, যেহেতু আমার ঘরের বাসাটা ছোটো, ফার্নিচারও বেশি, সে কারণে ক্লিনিংয়ের জায়গাটাও অনেক কম। আর এই চাইনিজ বুয়া দিয়ে পরিষ্কার করতে আমার অনেক ভালো লাগে, একদম ইজি হয় ঘর পরিষ্কার করা। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, নিজে একা হাতে ঘরে সব কাজ করতে হয়। সময়ের সাথে সব কাজ কমপ্লিট করার চেষ্টা করি, যেহেতু বাচ্চাদেরকেও সময় দিতে হয়। ঘর মোছার কাজও কমপ্লিট হয়ে গেছে, সেই সাথে আমার দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।